একই হলো ক্যাপশন লাইনে দেখে চমকে উঠলেন না? একই হলোরই অবস্থায় এই রাজ্য চাকরির পরীক্ষা নয়, একদম পড়াশোনার কলেজের ভর্তির অ্যাডমিশন। জেনারেল কলেজের কথা বলছি না, যে কলেজে 100 জন ভর্তি হওয়ার কথা, ভর্তি হচ্ছে কতজন? ভর্তি না, অ্যাপ্লিকেশন জমা পড়ছে যে ভর্তি হব, যেখানে 100টা সিট আছে 32। যেখানে 100টা সিটে ভর্তি হওয়ার কথা, সেখানে অ্যাপ্লিকেশন জমা পড়েছে 36। যেখানে 100টা সিটে ভর্তি হওয়ার কথা, সিট রয়েছে অ্যাপ্রুভড সিট, সেখানে ভর্তির জন্য আবেদন পড়েছে 28টা। বিস্মিত হচ্ছেন না? অবাক হচ্ছেন না? জেনারেল কলেজের কথা বলছি না, যে কলেজের কথা বলছি সেই কলেজে পড়াশোনা করলে 2 বছরের কোর্স করলে আপনি কোনো নির্দিষ্ট চাকরির পরীক্ষায় একটা যোগ্যতা মান উত্তীর্ণ হওয়ার স্কোপ আপনার থাকে। হ্যাঁ, আমি যার কথা বলছি সেটা হচ্ছে ডিএলএড এবং পিটিটিআই কলেজ। ডিএলএড এবং পিটিটিআই কলেজ, অর্থাৎ এই রাজ্যে আপনি প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে শিক্ষক হতে চাইলে আপনার এই কোয়ালিফিকেশনটা ম্যান্ডেটারি। এই কোয়ালিফিকেশনটা ক বছরের কোর্স? 3 মাস, 6 মাস, 9 মাস না, পাক্কা 2 বছরের কোর্স। এই কোর্সে একাডেমিক কোয়ালিফিকেশন করার পর পাস আউট করার পর আমাদের কাছে একটা ফোন এসেছিল কয়েকদিন আগে, এটা নিয়ে প্রতিবেদনও করেছিলাম, যেখানে দাঁড়িয়ে দেখিয়েছিলাম আপনাদের সার্টিফিকেট তিনি আর পাচ্ছেন না, অথচ প্রায় 60 থেকে 65 হাজার টাকা খরচা করে ডিএলএড কোর্স করেছেন। আমার কাছে একজন ভদ্রলোক ফোন করে জানিয়েছেন উনি চাকরির পরীক্ষায় বসবেন বলে ডিএলএড করেছেন, কিন্তু সেখান থেকে মার্কশিট পেয়েছেন, কিন্তু সরকার থেকে যে মার্কশিটটা দেওয়া দরকার, মানে সার্টিফিকেটটা দেওয়া দরকার, সেই সার্টিফিকেট পাচ্ছে না। সেটা নিয়ে একটা প্রতিবেদন আপনাদের কাছে পেশ করেছিলাম। কিন্তু আজকে যে তথ্যটা আপনাদের সামনে আনবো, যেটা বড় সংবাদপত্রের পোস্ট এডিটে থাকা উচিত, বড় সংবাদপত্রের প্রথম পৃষ্ঠায় থাকা দরকার, রাখবেন না, সরকারি বিজ্ঞাপন কমে যাবে, ফলত সেই খবর প্রথম পৃষ্ঠায় বেরোবে না। সেটা হচ্ছে এ রাজ্যে ডিএলএড এবং পিটিটিআই কলেজ, প্রথমেই বলে নিই কতগুলো আছেন, 550 অ্যারাউন্ড সরকারি এবং বেসরকারি কলেজ নিয়ে ডিএলএড এবং অথবা পিটিটিআই এই কলেজের সংখ্যা এই রাজ্যে 550। পাড়ায় পাড়ায় অলিতে গলিতে মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয় তৈরি করেন না, এই গলিতে গেলাম, এই গলিটা তো বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে একটা বিশ্ববিদ্যালয়। আচ্ছা, ওই গলিতে যাচ্ছি, আচ্ছা ওই গলিটায় দূর থেকে দেখা যাচ্ছে অনেকগুলো বাড়ি, এখানে একটা বিশ্ববিদ্যালয়। মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্ববিদ্যালয় করার ফর্ম, এটা নিয়ে আমি অনেকবার প্রতিবেদন পেশ করেছি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, তার পাশে একটা বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয়। বিশ্বভারতীতে রবীন্দ্রনাথের ছবি থাকবে, বিশ্ববঙ্গ বিশ্ববিদ্যালয় নীল সাদা রং, লোকে দেখেই বলবে আমার ভেতরে তো আমার ছবি থাকবে। মানে এই কনসেপ্টে এখন পাড়ায় পাড়ায় কিন্ডারগার্টেন স্কুল যেমন তৈরি হতো, ঠিক পাড়ায় পাড়ায় বিশ্ববিদ্যালয় তৈরি করার একটা ফরম্যাট করেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তাকে তো ধন্যবাদ দেওয়া উচিত। কিন্তু আজকে যে বিষয় নিয়ে বলছি, এই ডিএলএড এবং পিটিটিআই কলেজ প্রাইভেটের পড়ানো হয়, সরকারিভাবে পড়ানো হয়। 550টা কলেজে এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেট কবে ছিল জানেন? 30শে জুন। প্রথমে প্ল্যান হয়েছিল যে 100টা করে সিট সব কলেজগুলোতে থাকে পড়ার জন্য, শোনার জন্য যারা অ্যাপ্লাই করবে। 30শে জুন হচ্ছে লাস্ট ডেট। তারপর কিছুদিন বাদে দেখা গেলো, শিক্ষা দপ্তরের অধীন কিন্তু এটা, 30শে জুনের ডেটটা পিছিয়ে হলো 18ই জুলাই। না ঠিক আছে, 18ই জুলাই পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তার কিছুদিন বাদে আমরা জানতে পারলাম 18ই জুলাই নয়, এটাকে 31শে জুলাই, অর্থাৎ 30শে জুন থেকে 18ই জুলাই, 18ই জুলাই থেকে 31শে জুলাই ডেট পিছলো, যে আপনি আবেদন করুন, 100টা করে সিট আছে, পড়াশোনা করুন, আমরা বছর বছর পরীক্ষা নেব। কীরকম পরীক্ষা বছর বছর? হয়তো জানেন এ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেছেন এসএসসি পরীক্ষা বছর বছর কেন? এটা কি দুর্গাপুজো নাকি যে প্রতি বছর করতে হবে? তো যাই হোক, আমরা তো অভ্যস্ত সব কিছুর সঙ্গে, সাদা খাতার মাস্টার থেকে শুরু করে মার্কশিট হাফিস, টাকা দিয়ে চাকরি পাওয়া, মানে র্যাঙ্ক জাম্প করে চাকরি করানো, এবং শেষ পর্যন্ত হাইকোর্ট সুপ্রিম কোর্টের নির্দেশে প্যানেল বাতিল হওয়া, আমরা সব কিছুর সঙ্গে অভ্যস্ত। কিন্তু আজকে আমি যে তথ্যটা দিচ্ছি, 550 এই ডিএলএড এবং পিটিটিআই কলেজের প্রথমে অ্যাপ্লিকেশন জমা দেওয়ার ডেট ছিল 30শে জুন, তারপরে সেটা হলো 18ই জুলাই, তারপরে হলো 31শে জুলাই, এবং সেই 31শে জুলাইয়ের পর দেখা গেল যে বাস্তব অবস্থাটা, যে 100টা করে যেখানে সিট, যেখানে অ্যাপ্লিকেশন তো 100টা সিট থাকলে অ্যাপ্লিকেশন তো 500, 700, 1000 হওয়া উচিত, যে তার থেকে ঝাড়াই বাছাই করে আমি 100 জনকে কোয়ালিফিকেশন অনুযায়ী নেব। এক একটা কলেজে দেখা গেল যে নির্দিষ্ট তারিখের পর, অর্থাৎ 31শে জুলাইয়ের পর কোথাও অ্যাপ্লিকেশান 100টা সিটের জন্য পড়েছে 32টা, কোথাও অ্যাপ্লিকেশান জমা পড়েছে 36টা,
কোথাও অ্যাপ্লিকেশন জমা পড়েছে 28টা। আমি বলছি না, এটা মিডিয়ার রিপোর্ট, কিন্তু ছোটো মিডিয়ায় ছোট করে ভেতরের পাতায় ছোট্ট করে খবরটা হয়তো বেরোয়। তো আমি সেই খবরটাই আপনাদের কাছে নিয়ে আসছি যে আপনার বাড়িতেও ছেলে মেয়ে বড় হচ্ছে না, কী স্বপ্ন নিয়ে বড় হবে আর আপনি কী স্বপ্ন নিয়ে তাকে বড় করার চেষ্টা করছেন, এগুলো তার উদাহরণ। এবং শেষ পর্যন্ত এই 32, 36, 28 এক একটা কলেজে জমা পড়ছে। আচ্ছা, এদের পড়াশোনা করতে প্রাইভেট কলেজে খরচ কত লাগে জানেন? এনি আইডিয়া? যাতে এই অ্যাপ্লিকেশন বেশি পড়ে তার জন্য 2 বছরের কোর্স ফি আগে ছিল 90,000 টাকা অ্যাভারেজ, কোথাও 60, 70, 80, 90 শোনা যেত যে এক একটা জায়গায়। আমাকে যিনি ফোন করেছেন তিনি 60 না 65,000 টাকা দিয়ে ডিএলএড কোর্স করিয়েছেন, একজন শিক্ষিত বেকার। কিন্তু অ্যাভারেজ শোনা যায় যেটা 90,000 করে কোর্স ফি 2 বছরের জন্য প্রাইভেট কলেজে, ডিএলএড কলেজে পড়াশোনা করবেন, তারপর মার্কশিট পাবেন, কিন্তু সার্টিফিকেট, সেই সার্টিফিকেট পেতেও কালঘাম ছোটে, সে তো অন্য কথা। সেই কোর্স ফি 90,000 থেকে ডিএলএড কলেজগুলোতে কমিয়ে কত করা হয়েছে? 30,000 টাকা। আমি বলছি না, মিডিয়া রিপোর্ট, 30,000, 30,000। 90,000 টাকা 2 বছরের জন্য দিতে হতো, সেটাকে কমিয়ে কলেজ কর্তৃপক্ষ করেছেন 30,000 টাকা। তারপরেও কোথাও 32টা ফর্ম আবেদন পড়েছে, কোথাও 36টা আবেদন পড়েছে, কোথাও 28টা আবেদন পড়েছে। কিন্তু আবেদন পড়া মানেই আবার ভর্তি নয়। হয়তো দেখা গেল 32-এর জন্য 15 জন ভর্তি হলো, 36-এর জায়গায় 10 জন ভর্তি হলো, 28-এর জন্য 12 জন ভর্তি হলো। আলটিমেটলি এটা কেন, কী অবস্থা? বিশেষজ্ঞরা বলছে যে এ রাজ্যে এত জালিয়াতি, চাকরির জালিয়াতি হয়েছে, এত প্রাথমিক, উচ্চ প্রাথমিক, এসএসসি, সরকারি স্কুলে শিক্ষকতার চাকরির জন্য মানুষের আরও উৎসাহ নেই, ফলত এই সংখ্যাটা কমে যাচ্ছে। ভাবতে পারেন পরিস্থিতি কী? অথচ শিক্ষা দপ্তর স্বীকার করছে না সেটা। শিক্ষা দপ্তরের যুক্তি কী? আসলে তো ওবিসি নিয়ে কিছু সমস্যা ছিল, সেই জন্য আমরা ডেটটা এক্সটেন্ড করে 11ই অগাস্ট করেছি। ভাবুন, প্রথমে 30শে জুন, তারপরে 18ই জুলাই, তারপরে 31শে জুলাই, তারপরে আবার ডেট এক্সটেন্ড করে এই 11ই অগাস্ট সোমবার দিন শেষ পর্যন্ত শেষ জমা দেওয়ার দিন অ্যাপ্লিকেশন। তাতে কি 100টা সিটে ভরবে? না, আমার নিশ্চিত ধারণা ভরবে না। এখনও পর্যন্ত অ্যাজ অন ডেট, আজকে যে রিপোর্টটা দিচ্ছি আমি মিডিয়া থেকেই কোট করছি আপনাদের কাছে, বড় মিডিয়া বড় করে প্রথম পাতায় ছাপবে না, কিন্তু আমার মনে হচ্ছে এই সেগমেন্টে আপনাদের এই তথ্যগুলো জানানো দরকার। কোথাও 32টা, কোথাও 36টা, কোথাও 28টা আবেদন জমা পড়েছেন, এবং বাস্তবে ভর্তি কত হয় সেটাও কেউ জানে না, জানতেও পারবো না। হীরক রানীর রাজত্বে চলছে বাংলা এইভাবে। তথ্যটা জানালাম, যে তথ্য চট করে সব জায়গা পাবেন না। তথ্য জানানোর এই সেগমেন্টে প্রতিদিন বিকেলবেলা নজর রাখবেন, আমরা ফিরে ফিরে আসবো।